আমরা মরা মানুষ, আমরা তো যে কোনো কাজ করতে পারি। আমাদেরকে মেরে দিয়েছে মানে আমরা খারাপ কাজ করতে, কাউকে মার্ডার করলে আমাদেরকে কি কোনো নামে কেস হবে? আমাদের নামে কোনো কেস হবে না। পরবর্তী স্টেপে আমি আমার দেশে কষ্ট তো হয়েছে, অবশ্যই কষ্ট হয়েছে। যখন শুনেছি মারা গেছি তখন একটা জিন্দা মানুষকে মেরে দিয়েছে, কষ্ট অবশ্যই হয়েছে। অলরেডি হর মানুষ কষ্ট পেয়েছে। আমাদের যে 150 জন মারা গেছে, 150 জনকে মেরে দিয়েছে আমাদের রাজ্যের মানুষকে, জিন্দা মানুষকে, সবাই কষ্ট পেয়েছে, শুধু আমি একা কষ্ট পাই না। ওইখানে নিয়ে এসে বর্তমানে কাজে ঢুকে দিয়েছি, এই পরিযায়ী শ্রমিকের কাজে। कहाँ गया था स्कूल में? कौन सा पार्क लेके गया था? वीडियो वगैरह दिख नहीं रहा? हाँ? नहीं, ऐसे नहीं बोलते। রাজ্য থেকে খবর এলো, রাজ্য থেকে খবর এসে বলছে আরে দিদি আসবে, দিদি তোমাদেরকে নিয়ে ইলেকশন কমিশনারের কাছে যাবে। আমাদেরকে মেরে দেওয়ার কারণে উনি কেস বি লড়তে গেছে, সমস্ত সব কিছু করেছে, করার পরে উনি তো চলে গেছে। বর্তমানে আবার দুবারা ফর্ম জমা দেওয়া হয়েছিল, দুবারা ফর্ম জমা দেওয়ার পরে সেই ফর্মে বি এখনও পর্যন্ত কোনো নামের আসে না আমাদের। এবার জ্ঞানস কুমারের সঙ্গেও দেখা করতে গেছিলাম যে আমি তো জীবিত রয়েছি, আমাকে কেন মৃত করে দেওয়া হয়েছে। উনি সেই কথা মানছে না। উনি কি বললেন? উনি বললেন না, সবাই 4টা 5টা করে ভোট থেকে গেছে, আধার কার্ড থেকে গেছে, তো তাদেরকে আমি মৃত করে দিয়েছি, আমি ভালো লোককে মৃত করি না। আমি বলছি, আমার কথা শুনছে না। যে আমরা বলতে চাচ্ছি যে আমরা তো জীবিত রয়েছি, আমরা তো আপনার কাছে দেখা করতে এসেছি, তাও কেন আমাকে মৃত করে দেওয়া হয়েছে। আমার ছেলেকে, আমার বৌমাকে মৃত বলে ঘোষণা করছে এসআইয়ের। এর জবাব কে দেবে? আমি নিয়ে এখন কি করব? এদেরকে কত পেরেশান হব। আমার ছোট ছেলেটার যখন বয়স 2.5 মাস, তখন এই প্রথম লকডাউন পড়ে যায়। সব মানুষরা তো ফেঁসে গেছে, ব্যাস কোথায় যাবে, ওরা খুব খাওয়ার জন্য বিভ্রান্ত। তো ওদেরকে আমার স্বামী যাকে মৃত করেছে, ওদেরকে সবাইকে আমি রান্না করে দিতাম। ওদেরকে খাওয়ার পর্যন্ত লকডাউনে পুরো বন্ধ, সবাইকে খাওয়ার বেটে ওখানে রুমে রুমে দিয়ে এসছে। ওরা খেয়েছে, 2 সপ্তাহ পর্যন্ত খাইয়েছি আমি, আর বেশি খাওয়াইনি, 2 সপ্তাহ খাইয়েছি। যতটা পেয়েছি, যতটা হেল্প করেছি, ওনাকেই এখন সরকার থেকে কমিশনার এনাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ বলতে নেই, হ্যাঁ এসে কি হ্যাঁ বলতে। रोजा रखते हो तो खाना नहीं खाते हैं।
कुछ नहीं खाना। আমি বাড়িতে বসে আছি, ওই তাসলিমা খাতুন ও কাগজ নিয়ে এসছে আমার বাড়িতে, এসে বলছে যে তোমাদের বাড়িতে এই দুজন মৃত পেলে আর কাগজ ফেরত এসছে। তো এই বলতে আমি বললে এটা কি করা যাবে, বলে আপনি আবার নতুন করে ফর্ম করে আর জমা দিন। আবার সেই এবার ছুটাছুটি করে আবার সেই করে কাগজ রিপেয়ারিং করে আবার পাঠানো হয়েছে। আর কি হলো বলতে পারছি না। এটা এসআইআর হওয়ার আগের তালিকা। ভোটার লিস্টে আমার নাম ছিল, এখানে আমার দাদারও নাম আছে আর এখানে আমারও নাম রয়েছে। এটা এসআইআর হওয়ার পরের লিস্ট, আমার কোনো জায়গায় নামই নেই, আমারও নেই, আমার দাদারও নাই।